We won. You won. We won. We won. We won. বিদেশে দালাল বিদেশে যাও, নতুন ভারত করতে দাও, বিদেশে দালাল বিদেশে যাও, দেশ ভারত করতে দাও, বিদেশে দালাল বিদেশে যাও। দেশ আমাদের করতে দাও, वायु सेना आगे बढ़ो, देश तुम्हारा साथ है, वायु सेना आगे बढ़ो, देश तुम्हारा साथ है, मोदी जी आगे बढ़ो, देश तुम्हारा साथ है, इंडियन नेवी आगे बढ़ो। देश तुम्हारा साथ है। We won. You won. We won. We won. We won. বিদেশে দালাল বিদেশে যাও, নতুন ভারত করতে দাও, বিদেশে দালাল বিদেশে যাও। দেশ ভারত করতে দাও। বেলগামের রক্ত হবে না তো ব্যর্থ, মোদিজি আগে বাড়ো, দেশ তোমারা সাথ है, মোদিজি আগে বাড়ো, দেশ তোমারা সাথ है। জবাব চাই, জবাব দাও। কলকাতার রাষ্ট্রপতি পাকিস্তানের হয়ে মায়া কান্না কেন সিপিএম জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিদেশে দালাল বিদেশে যাও। দেশ আমরা একটা তেরঙ্গা যাত্রা করেছি এবং বিরাট সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এটা সো মোটো নিজের ইচ্ছা থেকে দেশবাসীরা একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটা হলো যে কোনো মানুষ এই প্রোগ্রামে আসতে পারে, অর্থাৎ দেশের পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে। এবং আপনারা জানেন যে আমরা এই জন্য আজকে এখানে তেরঙ্গা যাত্রা করেছি মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতে। আমাদের নির্দেশ ছিল প্রত্যেক মন্ত্রী এবং এমএলএ যারা আছে কোনো না কোনো পঞ্চায়েত এলাকায় তেরঙ্গা যাত্রা করার জন্য। আজকের এই অনুষ্ঠান রয়েছে। আগামীকালও মোহনপুর মণ্ডলে তাদের একটা তেরঙ্গা যাত্রা আছে। আমাদের মিন্স এলাকাবাসী দলমতের বিশেষ একটা তেরঙ্গা যাত্রা হবে। উদ্দেশ্য সৈন্যবাহিনীকে ধন্যবাদ জানানো, মোদিজিকে ধন্যবাদ জানানো, সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানো, সীমান্ত রক্ষীকে ধন্যবাদ জানানো। যেভাবে উগ্রপন্থীদের, সন্ত্রাসবাদীদের আমাদের সেনাবাহিনী নিশ্চিহ্ন করেছে, ধ্বংস করেছে, সেই জন্য তাদের নিয়ে আমরা গর্ব করি। এই গর্ব আমাদের নিজের মনের থেকে হয়েছে। একটু আগে দেখেছেন একটা মেয়ে সেনাবাহিনীকে নিয়ে, দেশকে নিয়ে একটা কবিতা লিখেছে। সুতরাং আজকে সব দেশবাসী মোদিজির পক্ষে দাঁড়িয়েছে, সব দেশবাসী মোদির পক্ষে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন যে মোদিজি রাজনীতি, অর্থনীতি, রণনীতি, বিদেশ নীতি কাকে বলে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। ওয়াটার স্ট্রাইক থেকে শুরু করে, সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে, এয়ার স্ট্রাইক থেকে শুরু করে সব দিক দিয়ে শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে প্রতিজ্ঞাপন ছিল। এবং আমাদের ভারতবর্ষ কোনোদিন আমরা কারো দেশ আমরা আগ্রাসন নীতিতে বিশ্বাস করি না, আমরা কারো কোনো দেশ দখল করি না। এবং আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, দেশ অক্ষুণ্ণ থাকুক। যদি আমাদের দেশের উপরে কোনো আক্রমণ হয় তাহলে কিন্তু আমরা প্রতিহত করব। এবং যারা করেছে, যে সরকার মদত দিয়েছে সেই সরকারের বিরুদ্ধে, সেই দেশের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমাদের দেশের একটা ছোট্ট অংশ, বিশেষ করে কমিউনিস্টরা এই দেশে থাকাই উপযুক্ত নয়। কমিউনিস্টরা কোনো দিন রাষ্ট্রবাদী না, কোনো দিন দেশকে ভালোবাসেনি। অথচ ক্ষমতা ভোগ থেকে আরম্ভ করে সব ভোগ তারা করে, কিন্তু তারপরে থেকে দেশের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করে। তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং কারা করছে খুব সংখ্যক যদিও কম, তাদেরকে ইতিমধ্যে দেশের মানুষ দাবি তুলছে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এবং আপনারা জানেন চায়না যুদ্ধের সময়ও 1962-তে এরা তখনও বলেছিল যে চীন ভারতকে আক্রমণ করেনি, ভারত চীনকে আক্রমণ করেছে। সুতরাং এই যে জিনিসগুলি তাদের স্বরূপ আবার প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে আজকে তারা জনবিচ্ছিন্ন। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কমিউনিস্টরা বলছে পাকিস্তানে কেন আমরা ড্রোন পাঠাচ্ছি, অথচ পহেলগাঁওয়ে আক্রমণের সময় তাদের ভূমিকা কোথায় ছিল? আজকে এই জিনিসটা ভাবতে হবে। এরা দেশের পক্ষে কোনোদিন নয়। আমরা সবাই রাষ্ট্রবাদী মানুষ এবং দেশের প্রায় 90% মানুষ এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং মোদিজির পক্ষে। মোদিজির এই নেতৃত্ব আজকে প্রমাণ করে দিয়েছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।